হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি আজকের এই সুন্দর এবং সিম্পল রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তেল। এখানে রান্নার সয়াবিন তেল ইউজ করেছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তারপর অল্প অল্প নরমাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, দেখতেই পারছেন। এটা খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা কিন্তু বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন। এখন ডো থেকে একটু আটা নিয়ে আমি একটা রুটি বেলে নেব। এই রুটিটা হবে একটু পাতলা রুটি। যে কোনো অতিথি আপ্যায়নে বা নিজেরা বাসায় বিকেলে স্ন্যাক্স হিসেবে কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। তো রুটিটা বেলা হয়ে গেলে আমি চারপাশ থেকে একটু কেটে সমান করে নিচ্ছি। চারপাশটা কাটা হয়ে গেলে আমি এখন একটু তেল মাখিয়ে নেব। তেলটা মেখে নিলে একটার সাথে আরেকটা লেগে যাবে না, খুবই সহজভাবে এই রেসিপিটা হয়ে যাবে। তো এখন এইভাবে করে আমি যতটা চিকন করে সম্ভব আপনারা কেটে নেবেন। দুই পাশে হাফ ইঞ্চি ফাঁকা রেখে আপনারা এইভাবে কেটে নেবেন। আর চেষ্টা করবেন যতটা চিকন করা যায় ততই ভালো। তো এভাবে করে আমি সবকটা কেটে নিয়েছি। 10-12 লাইন করে কেটে নেবেন আপনারা। 10 থেকে 15 লাইন করে কাটলেই এটা একদম পারফেক্ট হবে। তো এই যে দেখুন, হয়ে গেল আমার একটা পিঠা। এই যে এভাবে ডাবল ভাঁজ দিয়ে মুখটা মুড়িয়ে দিলেই কিন্তু পিঠাগুলো রেডি। তো আমি কড়াইতে তেলটা গরম করতে দিয়েছিলাম। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখনই এটা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একদম লো টু মিডিয়াম হিটেই এটা ভাজতে হবে। হাই হিটে ভাজা যাবে না, তাহলে এটা কুড়মুড়ে হবে না। তো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এটাকে তুলে নিচ্ছি। দেখতে পারছেন এটা কতটা সুন্দর দেখতে হয়েছে। নকশি পাকন পিঠাটা কিন্তু খেতে খুবই মজাদার হয়। বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, আবার চাইলে গুড়ের শিরায় বা চিনির শিরায় ডুবিয়েও খেতে পারেন। এই যে দেখুন, আমি হাফ কাপ গুড় এখানে জ্বালিয়ে নিয়েছি অল্প একটু পানি দিয়ে, আর গুড়টা খুব ঘন হয়ে গেছে। এখন আমি পিঠাগুলোর উপর এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরাসরি শিরায় ডুবিয়েও দিতে পারেন। আমি এইভাবে দিলাম যাতে মিষ্টিটা একটু কম হয়। আমি একটু মিষ্টি কম পছন্দ করি। আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে চান তাহলে সরাসরি শিরায় ডুবিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এই যে দেখুন, একেবারেই কোনো চ্যাটপ্যাটে ভাব নেই, খুবই সুন্দর। এই নকশি পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমার আজকের এই সহজ এবং সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।